আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কোয়ান্টাম জগতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনার ধারাবাহিকতায় স্কেটারিংয়ের দ্বিতীয় ক্লাসে সংযুক্ত হচ্ছি। আমরা স্কেটারিংয়ের প্রথম ক্লাসে বেসিক স্কেটারিং সম্পর্কে পড়েছি এবং ওইখানে ডিফারেন্সিয়াল স্কেটারিং ক্রস সেকশন, টোটাল স্কেটারিং ক্রস সেকশন এবং পার্শিয়াল ওয়েভ ফাংশন মেথড এগুলো এক্সপ্লেন করেছি। আজকে আমরা পার্শিয়াল ওয়েভ ফাংশন মেথডের একটা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশনটা আজকের আমাদের পুরো ক্লাসের লাইনটা, গাইডলাইনটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে স্লাইডে দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে আংশিক তরঙ্গ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে গোলীয় প্রতিসম বিভবের ক্ষেত্রে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ নির্ণয় করব। সেইখান থেকে বিক্ষেপণের সেই ধারাবাহিকতায় আমরা বিক্ষেপণের স্কেটারিংয়ের আলোক উপপাদ্য বর্ণনা এবং প্রতিপাদন করব এবং ফেজ শিফট আর স্কেটারিং পটেনশিয়ালের মাঝে রিলেশন তৈরি করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় যাই। আমাদের আলোচনাটা এরকম হবে যে একটা একগুচ্ছ তরঙ্গ একটা স্কেটারিং কেন্দ্রে, যেটাকে টার্গেট বলা হয়, এই টার্গেটকে আমরা বলেছি এরকম টার্গেট দৃশ্যমান না হলেও এই টার্গেটের মধ্যে তরঙ্গগুলো এসে আপতিত হবে এবং চারিদিকে বিক্ষিপ্ত হবে। এইটাকে ডিফাইন করার জন্য ভিআর পটেনশিয়াল ব্যবহার করা হয়। এটাকে বিক্ষেপণ বিভব বা স্কেটারিং পটেনশিয়াল বলা হয়, এটাকে স্কেটারিং কেন্দ্রও বলা হয়ে থাকে। এর চরিত্রের উপর, এর বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে স্কেটারিংটা কেমন হবে। আমাদের আজকের আলোচনায় এই ভিআর হবে স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক মানে হচ্ছে, মনে করতে পারি এর কেন্দ্র থেকে চারিদিকে যে কোনো দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বে এর মান একই রকমের থাকবে। দূরত্ব অনুসারে তার মান বদলাবে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে তার মান একই থাকবে। সেটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক। এরকম একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পটেনশিয়ালের উপরে ওয়েভ ফাংশন যখন পড়বে, সেই ওয়েভ ফাংশনগুলো বিচ্যুত হবে, বিক্ষিপ্ত হবে এবং তার জন্য আমরা এই বিক্ষিপ্ত তরঙ্গগুলোকে, বিক্ষিপ্ত স্কেটার্ড ওয়েভগুলোকে প্লেন পার্শিয়াল ওয়েভ মেথডে আমরা এগুলোকে ভাগ করে প্রকাশ করব। তাহলে আমাদের লাগবে কি আপতিত তরঙ্গ, এটাকে আমরা বলছি সাই ইনসিডেন্ট আপতিত তরঙ্গ অ্যালং জেড অ্যাক্সিস। দিস ইজ ইকুয়াল টু e⁻i⁴ z। এটা হলো কি আপতিত তরঙ্গ, সমতল তরঙ্গ। এগুলো হচ্ছে সমতল তরঙ্গ, ইকুয়েশন নাম্বার 1। অ্যালং দ্য জেড অ্যাক্সিস বিক্ষিপ্ত তরঙ্গগুলো সাই বিক্ষিপ্ত তরঙ্গগুলো হয় স্ফেরিক্যাল। এই বিক্ষিপ্ত তরঙ্গকে ডিফাইন করার জন্য আমরা এরকম প্রকাশ ব্যবহার করি, e⁻i⁴r। এইভাবে প্রকাশ করা যেতে পারে। আবার PL is the function of cos theta, ei⁻r। ইকুয়েশন নাম্বার 2। দুইটা প্রকাশ লিখলাম, একটা আর দুইটা প্রকাশ লিখলাম। স্কেটার্ড ওয়েভ। এবার টোটাল ওয়েভ, মোট তরঙ্গ হচ্ছে সাইটি হলো
সাই ইন ইজ ইনসিডেন্ট তরঙ্গ ওয়েভ, আর হলো সাই এসসি স্কেটার ওয়েভ। তাহলে এইখান থেকে আমরা সাই এসসি স্কেটার ওয়েভের জন্য সমীকরণ পাই সাই টি মাইনাস সাই ইন, ইকুয়েশন নাম্বার 3। তাহলে এখানে তিনটা ওয়েভকে ডিফাইন করেছি, একটা ইনসিডেন্ট ওয়েভ, স্ক্যাটার্ড ওয়েভ, টোটাল ওয়েভ। এই টোটাল ওয়েভ মোট তরঙ্গ সাইয়ের শুডিঙ্গার ইকুয়েশনটা কি? সাই টি এর জন্য শুডিঙ্গার ইকুয়েশন, সাই টি এর জন্য শুডিঙ্গার ইকুয়েশন। শুডিঙ্গার ইকুয়েশন হলো ডেল স্কোয়ার সাই টি প্লাস 2 mu by scat square e minus v is the function of r psi t equal to 0, equation number 4. এই ইকুয়েশনটার ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা ইকুয়েশন আছে। তিনটা ইকুয়েশন হচ্ছে, একটা রেডিয়াল ইকুয়েশন বলা হয়। রেডিয়াল ইকুয়েশন মানে অরীয় অংশটা হলো 1 by r square d by dr of r square dr by dr, এখানে r capital R is the function of r, plus 2 mu by scat e minus v minus L plus 1 by scat by 2 mu r square r equal to 0, equation number 5. This is radial portion of the Schrödinger equation 4. এর পোলার ইকুয়েশন আছে, পোলার ইকুয়েশনটা হচ্ছে কি 1 by sin theta d by d theta of sin theta d বড় theta, this is বড় theta, by d theta plus L into 1 minus m square by sin square theta into বড় theta equal to 0, equation number 6. আরেকটা অংশ আছে, এটা হলো ফাই অংশ, that is the azimuthal equation. azimuthal equation বড় phi d square বড় phi by d square phi, sorry d phi square plus m square বড় phi equal to 0, equation number 7. এখানে এই ইকুয়েশনটাকে আমরা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখি এবং এই ভেরিয়েবলটাকে যদি সেপারেট করি, এই ভেরিয়েবলের মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, দিস ডিপেন্ডস অন আর থিটা ফাই। আর এর অংশটা হচ্ছে ক্যাপিটাল আর, থিটার জন্য বড় থিটা, আর ফাইয়ের জন্য হচ্ছে বড় ফাই। এইগুলোকে সেপারেট করার পরে এই তিনটে ইকুয়েশন, একটা রেডিয়াল ইকুয়েশন অরীয় অংশ, এটা কৌণিক অংশ, এটা অ্যাজিমুথাল অংশ। যেহেতু এখানে আমাদের এখানে VR স্ফেরিক্যালি সিমেট্রিক হওয়ার কারণে VR is not depends on phi, V ডিপেন্ড করবে আর এর উপর এবং থিটার উপর। কাজেই এই 7 নম্বর ইকুয়েশনে আমাদের দরকার নাই, 7 নম্বর ইকুয়েশন আমাদের সলিউশন করার দরকার নাই। তাহলে এই 4 নম্বর ইকুয়েশনের যে সমাধানটা হলো, 4 নম্বর ইকুয়েশনের সমাধান হচ্ছে সাই টি। 4 নম্বর ইকুয়েশনের সমাধান হচ্ছে কি সাই টি ইকুয়াল টু দুইটা অংশ থাকবে, একটা আর অংশ আর একটা থিটা অংশ। দিস ইজ ইকুয়াল টু সাম অফ বিএল আর এল, মানে আর এর জন্য সমাধান, আর হলো কি থিটার জন্য সমাধান পিএল cos theta over
সামেশন ওভার এল, দিস ইজ ইকুয়েশন নাম্বার 8। এখানে যে বিএল আছে, এই বিএল হচ্ছে আরবিট্রারি ধ্রুবক। এই ধ্রুবকের মান নির্ণয় করলে ওয়েভ ফাংশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এইখানে RL ইজ দ্য সলিউশন অফ ইকুয়েশন 5, সলিউশন অফ ইকুয়েশন 5, এই ইকুয়েশন 5 এর সলিউশন হচ্ছে RL। তাহলে RL এর মুক্ত কণার জন্য, মুক্ত কণা কি? মুক্ত কণা হচ্ছে V ইজ দ্য ফাংশন অফ R ইকুয়াল টু 0। এই কণাটাকে বলা হয় মুক্ত কণা। যেই কণার বিভব হচ্ছে 0, সেই কণাটাকে বলা হয় মুক্ত কণা। এই মুক্ত কণার জন্য অসীমটটীয়, অর্থাৎ R goes to infinity, এটাকে বলা হয় অসীমটটীয়। অসীমটটীয় সমাধান, অনেক দূরে সমাধান, কেন্দ্রের কাছে না, স্ক্যাটারিং কেন্দ্রের কাছে না, স্ক্যাটারিং কেন্দ্র থেকে দূরে, এটাকে বলা হয় অসীমটটীয় সমাধান। অসীমটটীয় সমাধান হচ্ছে RL ইজ দ্য ফাংশন অফ KR ইকুয়াল টু 1/KR sin KR minus L pi by 2। এটা হলো বিভব না থাকলে, অর্থাৎ মুক্ত কণার জন্য রেডিয়াল পোর্শনের সমাধান, অ্যাসিম্পটোটিক সলিউশন হলো এটা। কিন্তু বিভব যদি উপস্থিত থাকে, বিভব যুক্ত থাকলে এই সমাধানটা একটু ডিফার করবে। এই সমাধানটা হয়ে গেল কি? RL ইজ দ্য ফাংশন অফ KR, এটা ঠিকই আছে। দিস ইজ 1/KR sin KR minus L pi by 2, এখানে একটা টার্ম যোগ করতে হবে, সেই টার্মটা হলো del L। What is del L? Del L is the phase shift of Lth partial wave। L তম যে আংশিক তরঙ্গটা আছে, সেই তরঙ্গের ফেজ শিফট, অর্থাৎ এই তরঙ্গের থেকে এই তরঙ্গের পার্থক্য হচ্ছে del L। del L ইকুয়েশন নাম্বার, এই ইকুয়েশন নাম্বারটাকে আমরা 8 নম্বর, এই ইকুয়েশনটাকে দিলাম আমরা 9 নম্বর, ইকুয়েশন নাম্বার দিলাম 9 নম্বর। del L কে ডিফাইন করেছি, del L হচ্ছে ফেজ শিফট ডিউ টু VR। যখন VR বিভব যুক্ত থাকে তখন ফেজ শিফট হবে, সেই ফেজ শিফট হচ্ছে del R। ওকে, তাহলে আমরা ইতিপূর্বে আংশিক তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে প্লেন ওয়েভকে ডিফাইন করেছি, অর্থাৎ সাইন আপতিত তরঙ্গকে লিখেছিলাম সাম অফ টুয়াইস L প্লাস 1 I টু দ্য পাওয়ার L, যে L is the function of KR, PL is the function of cos theta। This equation is 10। এটা ইতিপূর্বে আমরা গত ক্লাসে এটা করেছি, প্লেন ওয়েভকে আংশিক তরঙ্গের মাধ্যমে প্রকাশ করেছি, সেটা লিখেছি। এবার 8 আর 9, এই 8 আর 9 যদি আমরা 2 নম্বরে ব্যবহার করি, এই 2 নম্বরে যদি ব্যবহার করি, অর্থাৎ স্ক্যাটারিং ওয়েভে যদি ব্যবহার করি, আমরা স্ক্যাটারিং ওয়েভ এখানে যদি ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? ইউজিং 8 and 10 in equation 2, 2 নম্বরে ব্যবহার করি, তাহলে আমরা পাচ্ছি স্ক্যাটার্ড হবে এটা ইকুয়াল টু 2 নম্বর। তাহলে আমরা পাচ্ছি সাম অফ CL e to the power I KR by R, PL is the function of cos theta, আর এই পাশ এটা হলো সাইটি, তাহলে সামেশন থার্ড ব্র্যাকেট BL RL is the function of KR
মাইনাস কি করতেছি আমি, এইটার মান বসাইলাম এখানে। এবার 10 নম্বর থেকে সাইনের মান বসাবো। 10 নম্বর থেকে সাইনের মান, সাইন হচ্ছে 10 নম্বর থেকে সাইন হচ্ছে টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল, যে এল ইজ দ্য ফাংশন অফ আর। তারপরে সবার বাইরে যাবে পি এল ইজ দ্য ফাংশন অফ কস থিটা, সবার বাইরে যাবে পি এল ইজ দ্য ফাংশন অফ কস থিটা। ওকে, সামেশন এবং এই যে পি এল কস থিটা। শিক্ষার্থীবৃন্দ একটু আবার লক্ষ্য করি, আমরা কি করেছি, 8 নাম্বার 10 নাম্বার, এই যে 8 নাম্বার এখানে, 10 নাম্বার এখানে, আর 2 নাম্বার এখানে বসাইছি। হ্যাঁ, তাহলে কি 8 নাম্বার এখানে, 10 নাম্বার এখানে, 2 নাম্বার এখানে, হ্যাঁ 2 নাম্বার এখানে বসে আমরা এটা পেলাম। এবার সামেশন করে ফেললে এবং এই কমন টার্ম বাদ দিলে আমরা পাই সিএল ই টু দ্য পাওয়ার আই কে আর বাই আর ইকুয়াল টু বিএল আর এল ইজ দ্য ফাংশন অফ কে আর মাইনাস টুয়াইস এল প্লাস 1 আই স্কোয়ার টু দ্য পাওয়ার এল জে এল ইজ দ্য ফাংশন অফ কে আর। ইকুয়েশন নাম্বার আমাদের এটা 11। ওকে, এবার আমরা জে এল কে ডিফাইন করি। জে এল আগের দিনও আমরা ডিফাইন করেছি। জে এল ফর লার্জ আর, অর্থাৎ অসীম তটীয়, ফর লার্জ আর, যেটাকে বলা হয় কি অসীম তটীয়, অসীম তটীয় সমাধান, যে এল ইজ দ্য ফাংশন অফ কে আর। দিস ইজ ইকুয়াল টু 1 বাই কে আর সাইন কে আর মাইনাস এল পাই বাই 2। ইকুয়েশন নাম্বার 11, ইকুয়েশন নাম্বার 12। এবার 9 এখানে পুট করব আর 12 এখানে পুট করব, অর্থাৎ 11-র মধ্যে 9 এবং 12 ব্যবহার করব। 9 এবং 12 ব্যবহার করলে কি দাঁড়ায়, আমার এগুলো মুছে ফেলতে হবে। আমরা 11-র মধ্যে 9 এবং 12 ব্যবহার করব। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই এই পাশ হচ্ছে সিএল ই টু দ্য পাওয়ার আই কে আর বাই আর, বিএল আরএল কোথা থেকে, এই 9 থেকে। তাহলে আমরা পাচ্ছি 1 বাই কে আর সাইন কে আর মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল এল মাইনাস এই আর এল এখানে বসালাম, এইটা টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল, যে আর এর জন্য 12 নম্বর ব্যবহার করি, 1 বাই কে আর সাইন কে আর মাইনাস এল পাই বাই 2। ওকে, আমরা এইবার আমরা জানি যে ই টু দ্য পাওয়ার আই এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই এক্স ইকুয়াল টু টুয়াইস আই সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই এক্স মাইনাস ই টু দ্য মাইনাস আই এক্স বাই টুয়াইস আই। এই যে এইটার জন্য এরকম একটা সমীকরণ ব্যবহার করব। এরকম একটা সমীকরণ ব্যবহার করলে আমরা এখানে পাই দিস ইজ ইকুয়াল টু বিএল বাই কে আর
এইটার জন্য টুয়াইস আই নিচে লিখলাম, উপরে হবে ই টু দ্য পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই টু প্লাস ডেল এল মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই টু প্লাস ডেল এল। ওকে, এইটার জন্য লিখব, তাহলে এইটার জন্য লিখলে হবে নিচে লিখি মাইনাস টুয়াইস এল প্লাস ওয়ান আই টু দ্য পাওয়ার এল বাই কে আর। এইটার জন্য লিখছি টুয়াইস আই ই টু দ্য পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই টু মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর এল পাই বাই টু। ওকে, এবার এই টার্মটা আমরা বাদ দিয়ে বাইরে নেই, এই টার্মটা বাইরে নেই। এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে ই টু দ্য পাওয়ার আই ডেল এল, ই টু দ্য পাওয়ার আই ডেল এল বাইরে যদি নেই তাহলে আমরা লিখতে পারি বিএল ই টু দ্য পাওয়ার আই ডেল এল। এখান থেকে এই টার্মটা বাইরে চলে আসলো বাই কে আর। থাকলো কি? হ্যাঁ, টুয়াইস আই এখানে লিখি, টুয়াইস আই কে আর লিখলাম। তাহলে এখানে থাকলো সরি ই টু দ্য পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই টু, এইটুকু থাকলো। একইভাবে এইটা যদি লিখি তাহলে মাইনাস বিএল ই টু দ্য পাওয়ার, এখান থেকে যদি বাইরে নেই তাহলে বাইরে যাবে, এই টার্মটা বাইরে যাবে, এই টার্মটা হলো ই টু দ্য মাইনাস আই ডেল এল বাই টুয়াইস আই কে আর ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই টু। এইটাও ওইভাবে ভাগ করে নিই। এটা যদি ভাগ করি তাহলে হবে কি? তাহলে হবে এটাকে ভাগ করি, দুইটা টার্ম ভাগ করি, এখানে দুইটা টার্ম আছে, তাহলে হবে একটা টার্ম হলো মাইনাস টুয়াইস এল প্লাস ওয়ান আই টু দ্য পাওয়ার এল বাই টুয়াইস আই কে আর ই টু দ্য পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই টু। এইটা মাইনাসে এই মাইনাসে প্লাস টুয়াইস এল প্লাস ওয়ান আই টু দ্য পাওয়ার এল আই টু দ্য পাওয়ার এল আই টু দ্য পাওয়ার এল, ইয়েস আই টু দ্য পাওয়ার এল, নিচে হচ্ছে টু আই কে আর, আর এখানে হলো ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই টু। ওকে, তাহলে এই ফ্যাক্টরের দুটা, অর্থাৎ ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই টু এখানে আছে, এগুলোকে কমন নেই, তাহলে আমরা পাই এরকম। এটা হলো কি? এটা হলো 1 by 2s I kr, 1 by 2s I 1 by 2 I kr, 2 I kr এখানে আছে, আর হলো কি e টু দ্য পাওয়ার I kr মাইনাস l পাই বাই 2 এটা আছে। তাহলে বাকি থাকলো এখানে bl e টু দ্য পাওয়ার I del l, আর এইখানে থাকলো কি? এখানে থাকলো মাইনাস এখানে থাকলো এটা মাইনাস টুয়াইস এল প্লাস ওয়ান আই টু দ্য পাওয়ার এল। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এইটা আর এইটা এখান থেকে কমন নেই, এখান থেকে কি কমন আছে? মাইনাস কমন আছে, 1 বাই 2s I কে আর কমন, তারপরে ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে আর
এল পাই বাই 2 কমন, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে এখানে থাকলো বিএল ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল এল মাইনাস, এইখানে কি থাকলো, এইখানে থাকলো টুয়াইস এল প্লাস 1 ই টু দ্য পাওয়ার এল। ওকে, ইকুয়েশন নাম্বার, এটার ইকুয়েশন নাম্বার 13 নাম্বার ইকুয়েশন, এটা 13 নাম্বার ইকুয়েশন। ওকে, 13 নাম্বার ইকুয়েশন। শিক্ষার্থীবৃন্দ, এই 13 নাম্বার ইকুয়েশনের মধ্যে দুটা পার্ট হইল, এইটা একটা পার্ট, এই পার্টের মধ্যে এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হলো ফেজ ভ্যালু। এইটা, এই যে ফেজ ভ্যালু, এটা হলো কি আউটগোয়িং ওয়েভকে নির্দেশ করে, আউটগোয়িং যে ওয়েভগুলো বিকিরিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে সেটা। আর এই দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশ মাইনাস, দিস ইজ ইনওয়ার্ড ওয়েভ, অন্তর্গামী তরঙ্গ। এই স্ক্যাটারিংয়ের মধ্যে অন্তর্গামী তরঙ্গের কোনো অস্তিত্ব নাই, অন্তর্গামী তরঙ্গের অস্তিত্ব না থাকার কারণে এটা এক্সিস্ট করবে না। এক্সিস্ট যদি না করে তাহলে এই টার্মটা ইকুয়াল টু আমরা শূন্য লিখতে পারি, এই টার্মটা হলো শূন্য, অর্থাৎ বিএল ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল এল মাইনাস টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল ইকুয়াল টু 0। আবার বলছি যে এই যে প্লেন, এই যে ওয়েভ, এই ওয়েভ, এই যে এই ওয়েভটা কি, এটা হলো স্ফেরিক্যাল ওয়েভ। এই স্ফেরিক্যাল ওয়েভের মধ্যে দুটো অংশ, একটা হলো আউটগোয়িং আর একটা হলো আউটগোয়িং ওয়েভ, রেডিয়েটিং ওয়েভ, আর একটা হলো কি, আর একটা হলো অন্তর্গামী ওয়েভ, অন্তর্মুখী ভিতরের দিকে। এই অন্তর্মুখী ওয়েভের অস্তিত্ব না থাকার কারণে আমরা এটা ইকুয়াল টু 0 নিচ্ছি, এটা ইকুয়াল টু 0 ধরতেছি। তাহলে এটা ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে ভিএল ইকুয়াল টু আমরা পাচ্ছি টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল ই টু দ্য পাওয়ার আই ডেল এল। দিস ইজ ভ্যালু ফর ভিএল, যে আমরা যে ধ্রুবক বলেছিলাম সেই ধ্রুবকের ভ্যালু আমরা পাইলাম ইকুয়েশন নাম্বার 14। এবার 13 নম্বরে যে 13 নাম্বার, এই 13 নম্বরে যদি 14 নাম্বার পুট করে দেই, এখানে 13 নম্বরে 14 নাম্বার থেকে ভ্যালুটা যদি লিখি, তাহলে আমরা পাই, তাহলে কি পাই, তাহলে আমরা পাচ্ছি 14 নম্বর, 14 নম্বরে 14 নাম্বার থেকে মান আমরা 13 নম্বর সমীকরণে বসাবো। 13 নম্বর, এটা 13 নম্বর সমীকরণ। 13 নম্বর সমীকরণে বসালে আমরা পাচ্ছি সিএল ই টু দ্য পাওয়ার আই কে আর বাই আর ইকুয়াল টু 1 বাই টুয়াইস কে আর, সেকেন্ড ব্র্যাকেট কোথায়, এইখানে বিএল এর জায়গায়, বিএল এর জায়গায় লিখবো টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল ই টু দ্য পাওয়ার আই ডি এল ডেল এল, আর একটা ই টু দ্য পাওয়ার আই ডেল এল আছে, মাইনাস টুয়াইস এল প্লাস 1 আই টু দ্য পাওয়ার এল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর হলো কি, এই পোর্শনটাকে আমরা দুটা ভাগে ভাগ করে লিখতে চাই। দিস ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই কে আর, ই টু দ্য পাওয়ার আই কে আর ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই এল পাই বাই 2 লেখা যায়। আর এই অংশটা কিন্তু লিখলাম না, কারণ এই অংশটার এক্সিস্টেন্স নাই, এই ইনওয়ার্ড ওয়েভ নাই, লিখলাম না। সুতরাং উভয় পার্শ্ব থেকে কমন ফ্যাক্টরগুলো, এই কমন ফ্যাক্টর সরি, এখানে ভুল হয়েছে, এইটা তো এরকম হবে ই টু দ্য পাওয়ার আই কে আর, এইটা বাদ, এই আর বাদ। সুতরাং এখান থেকে আমরা সিএল পাচ্ছি। সিএল ইকুয়াল টু কি হলো, সিএল ইকুয়াল টু হলো সিএল ইকুয়াল টু 1 বাই টুয়াইস আই কে। এখান থেকে কমন ফ্যাক্টরগুলো বাইরে নেই, কমন ফ্যাক্টর হচ্ছে এখানে টুয়াইস এল প্লাস 1
আই টু দ্য পাওয়ার এল, ভিতরে কি থাকলো, ভিতরে থাকলো ই টু দ্য পাওয়ার আই টুয়াইস ডেল এল মাইনাস এখানে কি থাকলো 1, আর বাইরে একেবারে বাইরে ই টু দ্য পাওয়ার মাইনাস আই এল পাই বাই 2। ওকে, এইখানে আমরা ইতিপূর্বে এই আইডেন্টিটিটা ব্যবহার করেছি, আই টু দ্য পাওয়ার এল ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই এল পাই বাই 2, এল পাই বাই 2, অর্থাৎ এই যে ই টু দ্য পাওয়ার এল ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি 1 বাই টুয়াইস আই কে, টুয়াইস এল প্লাস 1, ই টু দ্য পাওয়ার আই টুয়াইস ডেল এল মাইনাস 1, আর এইটার জন্য ই টু দ্য পাওয়ার আই এল পাই বাই 2, আর এটা ই টু দ্য পাওয়ার মাইনাস আই এল পাই বাই 2, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে সিএল ইকুয়াল টু কি পাইলাম, সিএল ইকুয়াল টু পাইলাম সিএল ইকুয়াল টু পাইলাম টুয়াইস এল প্লাস 1 বাই টুয়াইস আই কে ই টু দ্য পাওয়ার আই টুয়াইস ডেল এল মাইনাস 1, ইকুয়েশন নাম্বার 15, ইকুয়েশন নাম্বার 15। ওকে, সিএল পাইলাম। সিএল কোথায় ছিল, সিএল আমাদের 2 নম্বর সমীকরণের সিএল ছিল। তাহলে এবার আমরা এই 15 নম্বরকে এই 2 নম্বর সমীকরণ, এই যে সিএল, এই সিএল ওইখানে যদি আমরা পুট করে দিই তাহলে স্কেটার্ড ওয়েভ পাবো। এখানে পুট করি, 15 নম্বরকে 2 নম্বরে পুট করলে আমরা পাই স্কেটার্ড ওয়েভ ইকুয়াল টু সিএল এর জন্য ওটা লিখব, তাহলে আমরা পাচ্ছি 1 বাই টুয়াইস আই কে সামেশন টুয়াইস এল প্লাস 1 ই টু দ্য পাওয়ার আই টুয়াইস ডেল এল মাইনাস 1, তারপরে ই টু দ্য পাওয়ার আই কে আর, এটা বাই আর হচ্ছে কি পি এল ইজ দ্য ফাংশন অফ কস থিটা। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 16। ইকুয়েশন নাম্বার 16, দিস ইজ দ্য স্কেটারিং ওয়েভ ইন টার্মস অফ পার্শিয়াল ওয়েভ। আংশিক তরঙ্গ পদ্ধতিতে, আংশিক তরঙ্গ আকারে আমরা স্কেটার্ড ওয়েভকে ডিফাইন করলাম। এইবার এই সমীকরণটাকে, এই যে 16 নম্বর সমীকরণ যদি এই অংশের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা পাই কি এফ থিটা মানে হচ্ছে কি বিক্ষেপ বিস্তার ইকুয়াল টু পাচ্ছি। যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি হবে, বিক্ষেপ বিস্তার ইকুয়াল টু হলো 1 বাই টুয়াইস আই কে, কি করতেছি এটার সাথে এই সমীকরণ সাথে কম্পেয়ার করে আমরা পাচ্ছি 1 বাই টুয়াইস আই কে সামেশন টুয়াইস এল প্লাস 1 ই টু দ্য পাওয়ার আই টুয়াইস ডেল এল মাইনাস 1, এর সাথে কম্পেয়ার করলে আর হলো কি পি এল ইজ আ ফাংশন অফ কস থিটা। ওকে, এটাকে একটু আমরা গুছিয়ে লিখতে পারি এইভাবে, গুছিয়ে লিখি। এইখানে হচ্ছে 1 টুয়াইস আই কে আর টুয়াইস আই কে, আচ্ছা সামেশন থাকুক টুয়াইস এল প্লাস 1, এখান থেকে আমরা ই টু দ্য পাওয়ার আই ডেল এল কে বাইরে নিয়ে লিখি, তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার আই ডেল এল মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল এল, ঠিক কিনা? এখান থেকে আমরা ই টু দ্য পাওয়ার আই ডেল এল কে বাইরে নিলাম, তাহলে এখানে থাকবে ই টু দ্য পাওয়ার আই ডেল এল, আর এখানে ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল এল, আর হলো কি পি এল কস থিটা আগের জায়গায় থাকলো। আর এইখান থেকে টুয়াইস আই এইখানে দিয়ে দিই। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইকুয়াল টু সাইন ডেল এল, তাহলে হচ্ছে 1 বাই কে সাম অফ টুয়াইস এল প্লাস 1 ই টু দ্য পাওয়ার আই
ডেল এল, আর এইটার জন্য লিখছি সাইন ডেল এল, আর হচ্ছে পিএল cos theta, PL cos theta. Okay, this is f theta. This is f theta equal to 1 by k, and this is f theta. Equation number 17. এইটা হলো আংশিক তরঙ্গের বিক্ষেপণ বিস্তার। আংশিক তরঙ্গ আকারে বিক্ষেপণ বিস্তার হলো। এবার আমাদের টার্গেট যেটা, সেটা হলো কি ব্যবকলনীয় ডিফারেনশিয়াল স্কেটারিং ক্রস সেকশন। স্কেটারিং ক্রস সেকশন, ডিফারেনশিয়াল স্কেটারিং ক্রস সেকশন। ডিফারেনশিয়াল স্কেটারিং ক্রস সেকশন হচ্ছে ব্যবকলনীয় প্রস্থচ্ছেদ, ব্যবকলনীয় প্রস্থচ্ছেদ আমরা জানি সিগমা থিটা ইকুয়াল টু এফ থিটা এর স্কোয়ার, এফ থিটা এর স্কোয়ার। ওকে, এইটাকে আমরা এখানে স্কোয়ার করে লিখব। স্কোয়ার করে লিখতে গেলে যেহেতু এখানে ইমেজিনারি পোর্শন আছে, স্কোয়ার করে লিখতে গেলে ওখানে লিখতে হবে কমপ্লেক্স কনজুগেট করে গুণ করতে হবে। অর্থাৎ এখানে পাচ্ছি এটাকে স্কোয়ার করলে 1 বাই কে স্কোয়ার সামেশন টুয়াইস এল প্লাস 1 স্কোয়ার, তারপরে সাইন স্কোয়ার ডেল এল, তারপরে এইটাকে লিখবো আমরা কি, এটাকে লিখবো ই টু দ্য পাওয়ার মাইনাস আই ডেল এল, আর এটাকে লিখবো কি পি এল কস থিটা স্টার। এটাকে কমপ্লেক্স কনজুগেট করে লিখলাম, এইটার কমপ্লেক্স কনজুগেট ইন্টু ই টু দ্য পাওয়ার আই ডেল এল পি এল কস থিটা। ওকে, সরল করলে কি হবে, এটা 1, তাহলে হবে 1 বাই কে স্কোয়ার সামেশন টুয়াইস এল প্লাস 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল এল, এটা সামেশন ওভার এল, সবগুলোর সামেশন ওভার এল সাইন স্কোয়ার ডেল এল, আর হলো এটা কি, এটা হলো পি এল কস থিটা, পি এল কমপ্লেক্স কনজুগেট cos theta. Okay, equation number 18. This is sigma theta, differential scattering cross section. এবার টোটাল স্কেটারিং ক্রস সেকশন হচ্ছে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ sigma t integration of sigma theta d omega, okay, তাহলে this is equal to d omega কি জিনিস, d omega হচ্ছে d omega হচ্ছে সাইন থিটা ডি থিটা ডি ফাই, তাহলে এখানে ইন্টিগ্রেশন হচ্ছে ওভার দ্য থিটা, তাহলে হবে কি, তাহলে হবে ফাইয়ের ইন্টিগ্রেশন টুয়াইস পাই, সুতরাং এখানে টুয়াইস পাই লেখা যায়, টুয়াইস পাই সামনে লিখলাম, ইন্টিগ্রেশন এটার জন্য এই যে কি, এটার জন্য এই ভ্যালু অর্থাৎ এফ ইজ দ্য ফাংশন অফ থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা। শিক্ষার্থীবৃন্দ, কি করলাম, এই ওমেগার জন্য লিখলাম সাইন থিটা ডি ফাই, আর ইন্টিগ্রেশন ডি ফাই ইজ টুয়াইস ফাই,
আর থিটার ইন্টিগ্রেশনটা করা গেল না, থিটার ইন্টিগ্রেশনটা এখানে আছে। এখানে ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই, থিটার ইন্টিগ্রেশন। ওকে, তাহলে কি হলো? তাহলে এই যে এই মানটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে হবে টুয়াইস পাই বাই কে স্কোয়ার। এই যে এই মান, এইটার মান এখানে বসতেছে, সামেশন টুয়াইস এল প্লাস 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল এল, সাইন স্কোয়ার ডেল এর ইন্টিগ্রেশন 0 টু পাই এইটা পি এল কস থিটা, পি এল কমপ্লেক্স কনজুগেট কস থিটা সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা। শিক্ষার্থীবৃন্দ, এইটা কি আমি লিখব কি? এটাকে লিখব ডি অফ কস থিটা। তাহলে এটাকে লিখব ডি অফ কস থিটা। ব্যাস, এবার এটাকে কস থিটার সমাকলন করলেই হয়ে গেল। এবং আমরা জানি দিস ইজ অর্থোগোনাল কন্ডিশন অফ লেজেন্ডার পলিনোমিয়ালস, এবং এর ফলাফল আমাদের জানা আছে। ফলাফলটা লিখে দিচ্ছি, টুয়াইস পাই কে স্কোয়ার সাম অফ টুয়াইস এল প্লাস 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল এল, দিস ইজ ইকুয়াল টু 2 বাই টুয়াইস এল প্লাস 1 এটার জন্য। তাহলে এটাকে যদি আমরা সরল করি, সরল করলে দাঁড়ালো সিগমা টি ইকুয়াল টু 2 to 4 pi 4 pi by k square summation over twice L plus 1 একটা কাটা যাবে sin square del। ইকুয়েশন নাম্বার হচ্ছে কত? 19। This is the total scattering cross section in terms of partial wave। এটা হলো এলতম আংশিক তরঙ্গ কারণে, এলতম আংশিক তরঙ্গের কারণে মোট বিক্ষেপণ বিস্তার। শিক্ষার্থীবৃন্দ, আর একটু আমরা এখান থেকে করব, সেটা হলো কি অপটিক্যাল থিওরেম অফ স্ক্যাটারিং, অর্থাৎ বিক্ষেপণের আলোক উপপাদ্য বর্ণনা এবং তার কি প্রতিপাদন। আলোক উপপাদ্যটা কি? আলোক উপপাদ্যটা হচ্ছে অপটিক্যাল থিওরেম। অপটিক্যাল থিওরেমটা কি? অপটিক্যাল থিওরেম অফ স্ক্যাটারিং, দিস ইজ ইকুয়াল টু সিগমা টি, অর্থাৎ মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ ইকুয়াল টু 4 পাই বাই কে ইমাজিনারি পোর্শন অফ এফ থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ বিস্তারের বিক্ষেপণ বিস্তারের থিটার ভ্যালু 0 হইলে তার ইমাজিনারি পোর্শনের 4 বাই পাই গুণন হচ্ছে সিগমা টি। এটা আমরা প্রমাণ করতে পারি, সহজেই প্রমাণ করতে পারি। অলরেডি আমরা এটা জেনে গেছি, সিগমা টি জেনে গেছি। সিগমা টি হচ্ছে আমাদের 4 পাই বাই কে সামেশন টুয়াইস এল প্লাস 1 সাইন স্কোয়ার ডেল এল, এটা জেনেছি। এটাকে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন বলি, আর এটাকে 2 নম্বর ইকুয়েশন বলি। আর একটা জিনিস জেনেছি আমরা, সেটা হলো এফ থিটা জেনেছি কি 1 বাই কে summation twice L plus 1 e to the power I del L sin del L PL cos theta, এটুকু জেনেছি। এই PL cos theta এই জায়গায় আমরা যদি 0 বসাই দিই, এখানে যদি 0 বসাই দিই, তাহলে হলো কি F theta equal to 0, this is equal to 1 by k summation twice L plus 1 e to the power I del L sin del L, this is equal to কি? এটা কি হয়? এটা হয় PL cos 0 PL
0 আর PL0 is 1, PL0 হচ্ছে 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 আর লেখার প্রয়োজন নেই, 1 লিখলাম। আর এবার এটাকে আমরা এইটাকে আমরা সাইন টার্ম দিয়ে লিখতে পারি। সাইন টার্ম দিয়ে যদি লিখি তাহলে এটা হবে 1/k সামেশন 2l প্লাস 1, এটাকে লেখা যায় cos del l প্লাস i sin del l, sin del l বাইরেটা। সুতরাং imaginary portion of this equation, imaginary portion of f theta equal to 0, this is equal to 1/k summation twice l plus 1, imaginary portion, this is imaginary portion, এটা রিয়েল পোর্শন, ইমাজিনারি পোর্শনটা আমরা কনসিডার করতেছি। তাহলে ইমাজিনারি পোর্শন হচ্ছে সাইন ডেল এল, আরেকটা সাইন ডেল এল আছে, সুতরাং সাইন স্কোয়ার ডেল এল, দিস ইজ ইকুয়েশন 3। ওকে, এবার ইকুয়েশন 3 এবং 2 যদি কম্পেয়ার করি, ইকুয়েশন 3 and 2 যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। সুতরাং এখানে প্রমাণ হলো অপটিক্যাল থিওরেম প্রমাণ হলো। শিক্ষার্থীবৃন্দ, স্কেটারিং এর উপর 2টা ক্লাস করা হলো। আমরা এইগুলোতে চেষ্টা করেছি বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য, এবং মূল যে মেথড পার্শিয়াল ওয়েভ মেথড এইটাকে আমরা যেমন এক্সপ্লেন করেছি এবং এটার ব্যবহারও করেছি। আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।